বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চমৎকার একটি অ্যাপস রিভিউ করব, যেটা অ্যাকচুয়ালি দুই একটা চ্যানেল অলরেডি করে ফেলেছেন, কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে আমি এই অ্যাপসটি আবার রিভিউ করতে হচ্ছে। যাই হোক, আহ, যেটা হচ্ছে যে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কালার স্ট্যাটাস বার। সো এইটা ঠিক কীভাবে কাজ করে, যারা অ্যাপসটি অন্য চ্যানেলের মাধ্যমে ভিডিওটি দেখে ফেলেছেন তাদের আর দেখতে হবে না, আর যারা নতুন দেখছেন তাদের জন্য। সো কালার স্ট্যাটাস বার যখন আমরা ইনস্টল করব, অ্যাকসেপ্ট করে দিব। 3.5 MB একটি অ্যাপস, খুবই ছোট। যাই হোক, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক দয়া করে সাবস্ক্রাইব করবেন। সো আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এনেবল স্ট্যাটাস বার। এটা ঠিক কী করে, আপনার নোটিফিকেশানে আপনার ছবিটা বসিয়ে দিবে। সো এনেবল স্ট্যাটাস বার যখন এভাবে ক্লিক করতে যাব, তখন এখানে নোটিফিকেশান অ্যাক্সেস চাইবে, তো এটাকে অন করে দিতে হবে, অ্যালাউ করে দিতে হবে। সো এটা অলরেডি অ্যালাউ হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা ব্যাক যাব। ব্যাক যাওয়ার পর আবার ওপেন করলাম অ্যাপসটা ওপেন করার পর এখানে থিম। এবার এখানে সবচেয়ে মেইন জিনিস হচ্ছে যে অ্যাড ইউর থিম আপনি করলে তারপর আপনার একটা ছবি বসাতে পারবেন। সো অ্যাড ইউর থিম আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে চান, সো এখানে ক্লিক করলে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, ব্যাক গেলাম। আমি অনেকগুলো ক্লিক করে ফেলেছি অ্যাকচুয়ালি। সো ওকে, সো এখানে যখন আপনি ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, ইমেজ চেঞ্জ করতে পারবেন। সো ইমেজে যখন আপনি ক্লিক করবেন, তো তারপর আপনাকে সোজা আপনার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি গ্যালারি সিলেক্ট করলে আপনার ফটোতে নিয়ে যাবে। সো আমি আমার জাস্ট এইমাত্র একটা ফটো তুললাম, শুধুমাত্র এটার কারণে। তো যাই হোক, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অন করে দিলাম। তো এই হচ্ছে কাজ শেষ আমাদের। এখন জাস্ট কি করতে হবে, জাস্ট এখানে নো এখানে আপনি কর্নার দেখতে পাচ্ছেন যে সেভ বাটন। সো সেভ বাটনটা যদি আপনি ক্লিক করেন, সো এখানে থিমটার একটা নাম দিলেন, যে কোনো একটা নাম দিয়ে নেক্সট নেক্সট করে ডান দিয়ে দিলেন। ঠিক আছে, ডান করে সেভ দিয়ে দিলেন। এখন জাস্ট আমরা যদি ব্যাকে ক্লিক করি, তাহলে এখানে সেভ অ্যান্ড এক্সিট দেখাবে। ঠিক আছে, সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করলাম, আবার থিমটার যে কোনো একটা নাম দিলাম, ধরেন HHH, নেক্সট নেক্সট, ডান। ডান করে সেভ করে দিলাম। ঠিক আছে, তারপর এবার দেখুন আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এখন যদি জাস্ট ইউজ সেন্টার লক এরকম একটা, প্রিন্স সোবান ভাই আপনি একটু পরে ব্রিং দেন রে ভাই, রেকর্ড করতেছি। আচ্ছা যাই হোক, তো এবার থিমে যাব। থিমে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যে থিমটি করেছিলাম আমাদের ফটো দিয়ে, এই থিমটি চলে আসবে এখানে। সো ওকে 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 ওকে, একদম নিচে লাস্টে আছে আমাদের থিমটি। এই হচ্ছে আমাদের থিম, যেটা আমরা লাস্টে করেছিলাম। সো এখানে কিছুই করতে হবে না, জাস্ট আপনি এই যে দেখতে পাচ্ছেন যে সেটিংসের মতো একটা আইকন, জাস্ট এখানে এটাকে ক্লিক করে দিবেন। সেটিংসের মতো আইকনটাতে ক্লিক করে দিবেন, একদম পাশে যে আপনি চাকার মতো একটা আইকন দেখছেন, এটাকে ক্লিক করে দিবেন। তার মানে আপনার নোটিফিকেশন বারে আপনার ছবি চলে এসেছে। সো এবার দেখুন, নোটিফিকেশান অন করলে আপনার নোটিফিকেশানে আপনার ছবি পাবেন এবং টগলসগুলি অবশ্যই থাকবে। সো এই হচ্ছে আজকে টিউটোরিয়াল। আশা করি আপনারা উপভোগ করেছেন। সো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই